আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলাপ করব ক্লাস 9-10 ইংলিশে গ্রামার ইউনিট 1 লেসন 3 আর পেজ নাম্বার 9। এই পেজটা নিয়ে আলোচনা করব। আর মূল টপিকসটা কি থাকবে জানো? মূল টপিকসটা হলো তোমার এই যে জেন্ডার নিয়ে আলোচনা করব। দেখো, জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে বলছি। তোমাদের ফিল ইন দ্য গ্যাপে কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে কোশ্চেন সেট করে থাকে। অতএব ফিল ইন দ্য গ্যাপের জন্য অবশ্যই তোমাদের জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তার আগে তোমাদেরকে একটু আমি বলছি, তোমাদের এই ক্লাসের কিন্তু অসংখ্য ভিডিও আমি কিন্তু এখানে মেক করেছি তোমাদের জন্য। তোমরা যদি এই ভিডিওগুলো যদি না দেখো, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টটা চেক করো। চেক করলে দেখবে এই ক্লাসের অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের অনেক ভিডিও মেক করা আছে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। ওকে, তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওর মূল বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ওকে, এইদিকে একটু খেয়াল করো। দেখো, আ জেন্ডার ইজ আ ডিস্টিংকশন হুইচ শোস whether a noun or pronouns is male or female। দেখো, এই জেন্ডারটা কি হয়? দেখো, যেটা শো করে কি নাউন এবং প্রোনাউন ইজ মেল অর ফিমেল, যেটা কি করে নাউন এবং প্রোনাউনের মেল এবং ফিমেলকে কি করে শো আপ করায়। তারপর দেখো, ইট ইজ রিলেটেড টু সেক্স অফ লিভিং বিংস। আর এটা কি হবে? সেক্সুয়াল ভাবে এটাকে কি করবে? পার্থক্য করবে। রিলেটেড আছে কিসের সাথে? সেক্সুয়ালের সাথে। যেমন রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড সে হোয়াট জেন্ডার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড রিফার টু। এবার তুমি প্যাসেজটা পড়ো এবং তারপর তুমি এটা কি করো? রেফার করো বা আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলোকে বোঝার চেষ্টা করো যেগুলো কোন জেন্ডার। ওকে, দেখো, অল দ্য টিচার্স, এই যে দেখো এখানে টিচার্স এর এখানে কি দেওয়া আছে? আন্ডারলাইন করা আছে। অল দ্য টিচার্স ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি দেয়ার স্পাউসেস, স্পাউসেস চিলড্রেন, তারপরে চিলড্রেনের এখানেই করা আছে। তারপরে দেখো, বাট মিস্টার রহমান, এখানে কি করা আছে? আন্ডারলাইন করা আছে। তারপরে হিজ ওয়াইফ, এখানেও আন্ডারলাইন করা আছে। ওকে, দেখো এই যে, তারপরে দেখো হিজ সন, এখানে কি করা আছে? আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো ডটার, এখানেও আন্ডারলাইন করা আছে, রাইট? তারপর দেখো নবডি, এখানেও আন্ডারলাইন করা আছে। তারপর হাউস, এটা আন্ডারলাইন করা আছে। তারপরে হার আন্ডারলাইন করা আছে। দেখো, আমরা যেটা জানি সেটা হলো যে জেন্ডার হবে কি কি? নাউন এবং প্রোনাউন এর মেল ফিমেল হবে, রাইট? তাহলেই কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখো, এগুলো কি? এগুলো হলো প্রত্যেকটাই হলো জেন্ডার। ওকে, দেখো বি সেকশনে কি বলে? বি সেকশনটা একটু দেখো, তাহলে বোঝা কিন্তু আরো সহজ হবে। বি সেকশনে বলছে দেয়ার আর ফোর জেন্ডার ইন ইংলিশ। দে আর ওকে, দেখো ইংলিশে কতগুলো জেন্ডার রয়েছে? ইংলিশে জেন্ডার কয় প্রকার? 4 প্রকার। কি কি? দেখো, এই যে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। দেখো, ম্যাসকুলিন জেন্ডার কোনটা? যেটা পুরুষবাচক বোঝাবে। আর ফেমিনিন জেন্ডার কোনটা? যেটা স্ত্রীবাচক বোঝাবে। আর কমন জেন্ডার কোনটা? যেটা কি স্ত্রী পুরুষ উভয়কে বোঝাবে, নাকি? তারপর দেখো নিউট্রাল জেন্ডার, যেটা দেখো স্ত্রী পুরুষ কোনোটাকেই বোঝাবে না, এটা একটা জড় পদার্থকে বোঝাবে। ঠিক আছে, এটাকে বলা হয় নিউট্রাল জেন্ডার, নাকি? দেখো, এদিকে একটু খেয়াল করো, খেয়াল করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, অ্যাক্টিভিটিতে দেখো, নাও ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ জেন্ডার কি ডিনোটস। দেখো, এখানে তুমি কি জেন্ডার আছে সেটা তুমি করবা, নাকি? দেখো, দ্য ম্যাসকুলিন জেন্ডার ডিনোটস আ পারসন অর অ্যানিম্যাল। ম্যাসকুলিন জেন্ডার কি করে? পারসন এবং অ্যানিমালকে কি করে? রিফার করে। তারপর দেখো, দ্য ফেমিনিন জেন্ডার, এখানে দেখো রিফার্স টু পারসন অর অ্যানিম্যাল, পারসন এবং অ্যানিম্যাল। তারপরে দেখো এখানে বলছে দ্য কমন জেন্ডার রেফার টু বোথ, এখানে কি করবে? পারসন অর অ্যানিম্যাল কি রিফার করবে? দেখছো এই যে গ্যাপগুলো কি হবে সেটা কি বুঝতে পারছো তোমরা? এই যে গ্যাপগুলো, হ্যাঁ, এই গ্যাপগুলো কি হবে সেটা কিন্তু বলতে হবে। দ্য নিউট্রাল জেন্ডার ডিনোটস আ থিংস হুইচ ইজ নেইদার। এখানে দেখো এই যে অর নর, এই গ্যাপগুলো কি হবে? দেখো, এটাই দেখো, এই যে 1 নম্বরে ম্যাসকুলিন জেন্ডার ডিনোটস টু কি? ফিমেল না মেল? মেল, মেল পারসন অর অ্যানিমেল। ওকে,
আর ফেমিনটা কি হবে? ফেমিনটা হবে হলো তোমার হলো কি ফেমিন? এটা কি হবে? উইমেন, উইমেন বা উইমেন পারসন অর অ্যানিমেল। ওকে, তারপরে দেখো ফিমেল যেটা, তারপরে দেখো কমন, কমন যেটা কি হবে? বোথ কি ম্যাসকুলিন এবং ফেমিন, অর্থাৎ কি হবে? মেল এবং ফিমেল দুটাই হবে। ওকে, যেটা কি পারসন এবং অ্যানিমাল যে কোনোটাই হবে। তারপর দেখো নিউটার যেটা কি হবে? নেইদার কি কি ফিমেল এবং মেল কোনোটাকেই না বুঝে সে শুধু কি বুঝাবে? জড় ও পদার্থকে বুঝাবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে? অ্যাক্টিভিটি 2 তে বলছে হিয়ার আর সাম নাউন্স, এখানে কিছু নাউন দেওয়া আছে, সে হোয়াট জেন্ডার দিস ডিনোট, আর এখানে এই জেন্ডার গুলো কি কি নির্দেশ করে সেটা তুমি বলবা। দেখো ম্যান, এটা কি? ম্যান এটা হচ্ছে হলো কি কি জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। আর উইমেনটা কি? ফেমিনিন জেন্ডার, রাইট? স্টুডেন্ট এটা কি? স্টুডেন্ট কি? বোথ, অর্থাৎ এই যে কমন জেন্ডার। ওকে, তারপরে ক্যামেরা, ক্যামেরা এটা কি? ক্যামেরার কি কোনো জীবন আছে? জীবন নেই, অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন এবং কমন জেন্ডার বাদে যেটা হবে সেটা হলো নিউটার জেন্ডার। এই যে দেখো ক্যামেরা, ক্যামেরার কি কোনো জীবন আছে? নাই, যার কারণে এটা কি? এটা হচ্ছে তোমার হলো নিউটার জেন্ডার। তারপর দেখো আঙ্কেল, আঙ্কেল এটা কি? ম্যাসকুলিন জেন্ডার। আন্ট এটা হলো ফেমিনিন জেন্ডার। আর ডক্টরটা হচ্ছে কি? কমন জেন্ডার। তারপরে এই যে ফ্লাওয়ার এটা কি? ফুল, এটা কোন জেন্ডার? এটা হচ্ছে তোমার হলো নিউটার জেন্ডার। তারপর এটা দেখো ব্রাদার, ব্রাদার কি? ম্যাসকুলিন জেন্ডার। তারপর সিস্টার ফেমিনিন জেন্ডার। আর সিবলিন মানে কি? ভাই বোন, এটা কি জেন্ডার? এটা হলো কমন জেন্ডার। আর এই যে পেন জড় পদার্থকে বুঝাইছে বা বস্তুকে বুঝাইছে, তখন এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে নিউটার জেন্ডার। তারপরে দেখো লায়ন, লায়ন কি? সিংহ। তারপরে দেখো লায়নেস মানে কি? মহিলা সিংহ, তাই না? দেখো এটা কিন্তু কি? ম্যাসকুলিন ফেমিনিন। তারপরে দেখো প্রফেসর, এটা কি? প্রফেসরটা কি? প্রফেসরটা হচ্ছে হলো কমন জেন্ডার। তারপর দেখো এই যে টেবিল, টেবিলটা কি? টেবিলটা হচ্ছে একটা বস্তু, যার কারণে এটা নিউটার জেন্ডার হয়ে গেছে। তারপর দেখো গড, গডেস, গড গডেস, দেখো এটা ফেমিনিন ম্যাসকুলিন ফেমিনিন। তারপরে মিনিস্টার এটা কি হতে পারে? এটা হলো কমন, ঠিক আছে? মিনিস্টার মহিলাও হতে পারে এবং পুরুষও হতে পারে। আর এই যে বুক এটা কি? এটা একটা বস্তু, যার কারণে এটা কি হয়েছে? নিউটার জেন্ডার। তারপর দেখো পলিসম্যান, পলিসম্যান পুলিশ উইমেন, দেখো ম্যাসকুলিন ফেমিনিন। তারপর দেখো পুলিশ পারসন, এটা কি? এটা হলো তোমার কমন, পুলিশ পারসন সেটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যার কারণে এটা কি? কমন, কমন জেন্ডার। তারপর ড্রেস এটা কি? এটা হলো একটা বস্তু, এটা হলো তোমার নিউটার জেন্ডার। ওকে, গ্যান্ডার, দেখো এই যে গ্যান্ডার, রাইট? গ্যান্ডার এটা দেখো, গ্যান্ডার কি? রাজহাঁস নাকি? পুরুষ। তারপর দেখো এই যে গস, এই যে রাজহংসী। তারপরে দেখো এই যে বার্ড, বার্ড মানে কি? পাখি, তাই না? বেট মানে হচ্ছে হলো তোমার হলো বেট যেটা, ঠিক আছে? এটা, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা শিখতে পারছি সেটা হলো যে ম্যাসকুলিন এবং ফেমিনিন, তাই না? এ দুটো আমরা খুব সহজেই বুঝি। একটু সমস্যা হলো কমন জেন্ডারটা নিয়ে। কমন জেন্ডারটা হলো তোমার হলো কি? ম্যাসকুলিন এবং ফেমিনিন, যেটা দুটাই হতে পারে সেটাই হলো কমন জেন্ডার। একটা জিনিস মনে রাখবা, পুরুষ জাতীয় বোঝালে ম্যাসকুলিন, আর স্ত্রী জাতীয় বোঝালে ফেমিনিন। সেটা হতে পারে পার্সন অথবা অ্যানিমাল, পশু পাখি যেটাই হোক, ঠিক আছে? আর পুরুষ এবং মহিলা দুটাকেই একত্রে বোঝানো যায় এমনটা হলো কমন। ওকে, আর তৃতীয় যেটা, চতুর্থ যেটা, সেটা হলো ফেমিনিনও নয়, ম্যাসকুলিনও নয়, কমনও নয়, বাট সেটা কি? একটা জড় পদার্থ বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেটা হবে হলো নিউটার জেন্ডার। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাল্লাহ। আর তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।